আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কুকুরের মাংস যত ভালোই হোক না কেন, যত উন্নতই হোক না কেন, আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছেন। আর আমাদের হানাফি মাযহাবের ফিকহ গ্রন্থ কুরদুরিতে উল্লেখ করা হয়েছে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যদি কোনো কুকুরকে জবাই করা হয়, তাহলে সেই কুকুরটা মুসলিমের জন্য হালাল হয়ে যায়। নাউজুবিল্লাহ। এ কেমন মাযহাব? এই ওহী কে করেছিল? শয়তান। এটা কে করেছে এই ওহী? এই কথা রিপোর্ট করা, রেকর্ড করা রয়েছে কুদুরি মাদ্রাসার সিলেবাসে। আলিয়া মাদ্রাসাতেও পড়ানো হয়, দেওবন্দি, খারেজি, কওমি মাদ্রাসাতেও পড়ানো হয়। যেই কুদুরি পড়াশোনা করে আমরা আলেম হয়েছিলাম, যেই এলেমগুলোকে এখন ডিলেট করতে বাধ্য হচ্ছি, কুকুরকে জবাই করে খেললে নাকি আল্লাহু আকবার বলে জবাই করলে সে কুকুর হালাল হয়ে যায়। লিইনদা আবি হানিফা, আবু হানিফা রাহিমাহুল্লাহর নামে কথা গড়া হয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোমাদের মতো এত বড় অপদস্থ ব্যক্তি আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন না। তোমাদের মতো এমন জিন্দিক আবু হানিফা রাহিমাহুল্লাহ ছিলেন না। তার আকীদা এবং আমল পরিশুদ্ধ ছিল। তিনি কখনো এটা মানতেই পারেন না। আমরা কখনো এই কথা মানতে পারি না যে আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। কারণ তার সারা জীবনের একটাই মাত্র স্লোগান ছিল, যখনই বিশুদ্ধ হাদিস পাবে, যেটাই বিশুদ্ধ হাদিস পাবে সেটাই হচ্ছে আমার মাযহাব, কোন জাল জয়ীফ হাদিস আমার মাযহাব নয়। আর শয়তানের ওহী তো আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব হতে পারে না, অসম্ভব কথা। আবার তারা কত ধরনের কথাবার্তা বলছেন হানাফি মাযহাবের নামে। যদি এক মিসকাল পরিমাণ পায়খানা থাকে কাপড়ে লেগে, এক মিসকাল হচ্ছে এই যে হাতের তালুর এই অংশটুকু, একটা কয়েন মুদ্রা, এই মুদ্রা পরিমাণ পায়খানা যদি শরীরে লেগে থাকে, তাহলে শরীর পাক, ওই অবস্থায় সালাত আদায় করা যাবে। নাউজুবিল্লাহ। আবার তারা উল্লেখ করছেন, এই যে পাঞ্জাবি, আমরা কল্লি দিয়ে পাঞ্জাবি পরি, এই কল্লি পরিমাণ পেশাব যদি কারোর শরীরে লেগে থাকে, কাপড়ে লেগে থাকে, তাহলে সালাত আদায় করা বৈধ, কাপড় পাক। নাউজুবিল্লাহ। কোথায় পাবেন? বেহেশতি জোরে পাবেন। কোথায় পাবেন? মালাবুদ্দা মিনহুতে পাবেন, হানাফি মাযহাবের প্রধান প্রধান কিতাব। নাউজুবিল্লাহ। আরো কি পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন। মদের নেশা যত কম হোক না কেন, বেশি হোক না কেন, মদ যেটা দিয়ে তৈরি করা হোক না কেন, চাই সেটা এইটা দিয়ে করা হোক, ওইটা দিয়ে করা হোক, যা কিছু দিয়ে মদ তৈরি করা হোক, কালিল হোক অথবা কাসির হোক, কম হোক অথবা বেশি হোক, যেটা দিয়েই মদ তৈরি হোক না কেন, সেই মদ আল্লাহর দৃষ্টিতে কি? হারাম। নেশা কম হোক আর বেশি হোক। হানাফি মাযহাবের প্রধান কিতাব, যার উপরে ফতোয়া দেওয়া হয়, যার উপরে ইফতা করা হয়, মুফতিরা ইফতা করেন, যেটার ভিত্তিতে ফতোয়া দেন, সেখানে লিখেছে, ইমাম সাহেবের নামে রচনা করা হয়েছে, যদি খেজুর দিয়ে মদ তৈরি করা হয়, জব দিয়ে, গম দিয়ে মদ তৈরি করা হয়, আঙ্গুর দিয়ে মদ তৈরি করা হয়, আপেলের সিরকা দিয়ে মদ তৈরি করা হয়, সেই মদের মধ্যে যত বেশি আর কম নেশা হোক না কেন, সেই মদ হচ্ছে হালাল, হালাল, হালাল। নাউজুবিল্লাহ। ইসলামিক ফাউন্ডেশন থেকে ছেপেছে বাংলা। কেউ যদি আরবি পড়তে না পারেন, বাংলা থেকে দেখে নেবেন। আমার কাছে এই কিতাব রয়েছে, আপনারা যদি দেখতে চান দেখে নেবেন। গত কয়েকদিন আগে সেই কিতাব এনে এখানে দেখিয়েছিলাম। হালাল সে মদ, বেশি হোক অথবা কম হোক। নাউজুবিল্লাহ। এটা কি? এটা কি? এটা কি? এটা কোন মাযহাব চলছে? মাদ্রাসাগুলোতে এগুলো কি পড়ানো হচ্ছে? আলিয়া মাদ্রাসার নিসাবেও রয়েছে, কওমি মাদ্রাসার নিসাবেও এটা রয়েছে। কওমি মাদ্রাসার ছেলেপেলেরা বলে আলিয়া মাদ্রাসা ঠিক না, ওটা হচ্ছে বাতেল, ওটা হচ্ছে এটা সেটা। কওমি মাদ্রাসার সিলেবাসে যে সমস্ত কিতাব রয়েছে, আলিয়া মাদ্রাসার সিলেবাসেও সেম কিতাব রয়েছে। বরং আলিয়া মাদ্রাসার সিলেবাসে প্রথম এই কিতাবগুলোকে ধারণ করা হয়েছে, তারপরে আলিয়া মাদ্রাসার পরে দেওবন্দের জন্ম হয়েছে, দেওবন্দ আলিয়া মাদ্রাসার পরে স্থাপিত হয়েছে, দেওবন্দ ওয়ালারা আলিয়া মাদ্রাসা থেকে এই সিলেবাসগুলো নিয়েছে। সিলেবাস এক। কওমি মাদ্রাসাতে কুদুরি পড়ানো হয়, আলিয়া মাদ্রাসাতেও কুদুরি পড়ানো হয়। কওমি মাদ্রাসায় শরেবেকায় পড়ানো হয়, আলিয়াতেও শরেবেকায় পড়ানো হয়। কওমিতে হিদায়া পড়ানো হয়, আলিয়াতেও হিদায়া পড়ানো হয়। কওমিতে জালালাইন পড়ানো হয়, আলিয়াতেও জালালাইন পড়ানো হয়। কওমিতে বুখারী মুসলিম পড়ানো হয়, আলিয়াতেও বুখারী মুসলিম পড়ানো হয়। কওমিতে তিরমিজি পড়ানো হয়, আলিয়াতেও তিরমিজি পড়ানো হয়। কওমিতে কারিমা পান্দেনামা পড়ানো হয়, আলিয়াতেও কারিমা পান্দেনামা পড়ানো হয়। কওমিতে তাইসিরুল মুফতাদি পড়ানো হয়, আলিয়াতেও তাইসিরুল মুফতাদি পড়ানো হয়। কওমিতে তারিখুল ইসলাম পড়ানো হয়, আলিয়াতেও তারিখুল ইসলাম পড়ানো হয়। পার্থক্যটা কোথায়? কোথায় পার্থক্য? খালি ওরা আলিয়ার নাম নিয়ে আছে, এজন্য ওরা বাতেল। আমি কওমি মাদ্রাসার নাম নিয়ে আছি, এজন্য হচ্ছে আমি হক্কানি। ওরা সরকারের থেকে যাকাত ফিতরা চেয়ে নেয়, এজন্য